আসসালামু আলাইকুম, আমি ওসমান ফারুক। গতকাল আলোচনা করেছিলাম প্রোফান নাউন নিয়ে। আজকে আলোচনা করব কমন নাউন নিয়ে। কমন নাউনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার, আর্টিকেল বসে এ অথবা অ্যান অথবা দা। 2 নাম্বার, অনির্দিষ্ট বোঝালে এ বা অ্যান বসে, যেমন আই স এ ম্যান। এই মানুষটা অনির্দিষ্ট, তাই এ বসছে। 3 নম্বর, নির্দিষ্ট বোঝালে দা বসে, যেমন আই স দা ম্যান। এই মানুষটা সবার কাছে পরিচিত, এই জন্য দা বসছে। মানে আমি যে মানুষটা কথা বলছি সেই মানুষটাকে আপনারা চেনেন, এই জন্য দা বসালাম। 4 নম্বর, প্লুরাল করা যায়। প্লুরাল করা যায়, যেমন মূল শব্দ বয় এর যোগ করলাম, বয়েস হয়ে গেল প্লুরাল। মূল শব্দ গার্ল এর যোগ করলাম, প্লুরাল হয়ে গেল। 5 নম্বর পয়েন্ট, কমন নাউন যদি প্লুরাল হয়ে যায় তাহলে এদের আগে দি বসে না। দি বসে না, যেমন দ্য বয়েজ আর অনেস্ট লেখা যাবে না। এই যে কমন নাউন প্লুরাল করছি, এজন্য দি বসানো যাবে না। কিন্তু শর্ত আছে, যদি নির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্ট বোঝায় তাহলে দি বসে, যেমন দ্য বয়েস অফ খুলনা আর অনেস্ট। মানে যে ছেলেরা সৎ তারা কোন এলাকার? খুলনার। নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য দি বসাইছি। 7 নম্বর, অ্যাডজেক্টিভের পূর্বে দি বসালে কমন নাউন প্লুরাল হয়ে যায়। কমন নাউন প্লুরাল হয়ে যায়, যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে খেয়াল করেন, অ্যাডজেক্টিভের পূর্বে দি বসালে, এটা অ্যাডজেক্টিভ, এর পূর্বে দি বসাইছি, কমন নাউন প্লুরাল হয়ে যায়। এটা কমন নাউন ছিল, এখন প্লুরাল হয়ে গেছে। তো প্লুরাল হয়ে গেছে বিদায় এখানে আর বসছে, ভার্বটা প্লুরাল হয়ে গেছে। তো এই ছিল কমন নাউনের আজকে আলোচনা। আপনারা চাইলে ক্লাসটা শেয়ার করে রাখতে পারেন আপনাদের প্রোফাইলে, যাতে করে পরবর্তীতে আপনারা এই ক্লাসটি খুঁজে পান।